অ্যাকোরিয়াম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে ঢুকতেছি। চলে আসছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে কক্সবাজার। এখন আমি ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো ভিতরের ভিউ। প্রথমে গেটে ঢুকতে আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি। এদিকেও দেখতে পাচ্ছি মাছ। ভিতরে ঢুকলাম, ভয়ঙ্কর পিরহানা মাছ দেখতে পাচ্ছি। এটা কিন্তু ছবি আছে, এই নামে কিন্তু ছবি আছে। এগুলো মাছ কিন্তু খুবই ভয়ঙ্কর হয়, মানুষকে মেরে ফেলে কামড়ায়। ভিতরে ঢুকতেছি, প্রচুর মানুষের সমাগম। এত মানুষ, আসলে কি বলবো, এমন সময় আসছি। এই যে শামুক দেখতে পাচ্ছি ছোট ছোট, এগুলো কিন্তু সামুদ্রিক শামুক, এখানে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে একটা মাছ দেখতে পাচ্ছি, এটা কি মাছ এটা তো বুঝতে পারতেছি না আসলে কি মাছ। এখানেও কিছু মাছ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ব্যাম মাছ এটা। আর এখানে কাঁকড়া এবং শামুক, এখানে ব্যাম মাছ দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ফিশ ফিডিং জোন, সরাসরি মাছকে খাওয়ানো। দেন মাছকে সবাই খাওয়াইতেছে কিভাবে। বাহ, খুব ভালো লাগতেছে, রং বেরঙের মাছ। এখানে দেখতে পাচ্ছি কি লেখা, মেকিং জায়ান্ট ক্যাটফিশ, বিশাল বড়, বিশাল বড় মাছ। অসাধারণ সুন্দর, বিশাল বড়। আরেকটা দেখতে পাচ্ছি, তার মানে আরো একটা বড় ক্যাটফিশ প্রথম দেখলাম। আপনারা যারা দেখেন না তারা দেখতে পারেন, বিশাল। বিশাল বড় ক্যাটফিশ। এটা কিউট পিচ্চি মনি, তাকে দেখতে পাচ্ছি মাছের সাথে খেলা করতেছে। অসাধারণ দৃশ্য, সবাই মাছকে খাওয়াতেছে। এখন দেখলাম এইখানে দেয়ালে কিছু মাছ দেখতে পাচ্ছি, হলুদ হলুদ পোটাসিয়াস লিড। বাহ, খুব সুন্দর তো মাছগুলো। এখানে দেখতে পাচ্ছি ব্লু ডায়মন্ড ডিসকাস। এখানে প্রাকৃতিক ভাবে অভয়ারণ্য তৈরি করা হয়েছে, হরিণ, ভয়ঙ্কর অন্ধকার। লবস্টার দেখা যাচ্ছে এখানে, লবস্টার। এই যে লবস্টার কত বড়, চিংড়ি না লবস্টার। এখানে কি দেখতে পাচ্ছি, দেবদূত মাছ। দেবদূত মাছকে আমি যদি দেখাই একটু কাছ থেকে, দেবদূত মাছ। এখানে কি মাছ, এখানে রয়েছে গ্লাস ফিশ, এত ছোট গ্লাস ফিশ।
অনেক ছোট ছোট। আর এই যে বাইরের ভিতরে পরিবেশ, এটা অস্কার ফিশ। অস্কার ফিশ নাই, এটা হচ্ছে রেইনবো শার্ক মাছ। রেইনবো শার্ক, এটা গোল্ড ফিশ। দিস ইজ গোল্ড ফিশ, গোল্ডের মতোই কালার। তবে আমার কাছে কাতলা মাছের মতো মনে হচ্ছে, মৃগেল, রুই। ওয়াও কি সুন্দর, গায়ের কালারটা দেখেন। ওয়াও ওয়াও কি মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। মনে হচ্ছে যেন জীবন্ত মাছ। এখন যে মাছের সাথে পরিচয় করে দেবো, এটা হচ্ছে মহাশৈল। কিন্তু মহাশৈলের এই অবস্থা কেন? মনে হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছের প্রজাতি পালাই গেল। এই কই পালাচ্ছিস? তোদেরকে ক্যামেরা বন্দি করা হচ্ছে, বুঝছিস? এখন এটা দেখার পরে এখন যাচ্ছি আরেকটি মাছ, এটা সামুদ্রিক মাছ, কারণ নামটা যদিও দেওয়া হয় নাই। এটা কি? এটা কি মাছ? এটা হচ্ছে স্যালমনেস। মাছ কি মারা গেছে নাকি? এটা জীবিত রয়েছে, তার অবস্থা বাজে। এখন যেটা দেখতে পাচ্ছি জায়ান্ট গোরামেরি। মাছটা ওয়াও 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 ওয়াও। দিস ইজ কল্ড সাদা মাগুর, আমাগো শিং মাছ। আর এটা কি মাছ? গজ্জা, গজ্জা মাছ। গজ্জা 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 মাছ। এত এত মাছ, আসলে কোনটা ছেড়ে কোনটা দেখো? এটা বারগুনি মাছ। অ্যাকোরিয়ামটাতে এত সুন্দর করে সাজানো হয়েছে যেন সামুদ্রিক মাছের মতো, এবং মাছের অভয়ারণ্যের মতো করে বানানো হয়েছে। অ্যাকোরিয়ামের ভিতরে অনেক বড় বড় অ্যাকোরিয়াম করে সুন্দর সুন্দর মাছ সারি সারি ভাবে সাজানো হয়েছে। এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প। কত বড় মাছ, বিশাল বড়। এটা যদি খাইতে পারতাম কসমসিয়ে। দুই ভাই এখন আরেকটা মাছ দেখবো, সেটা কি মাছ? এটা হচ্ছে রেড টিল ক্যাটফিশ। এই মাছটা অদ্ভুত ধরনের মাছ। এখন যে মাছের সাথে পরে দিব, এটা হচ্ছে কি কি মাছ? জায়ান্ট স্ন্যাক হেড। এই মাছটাকে আমার কাছে খুব ভালো লাগলো, কারণ এই মাছটার ডিজাইন এবং তার গায়ে যে ডোরা কাটা, পুরা অন্যরকম আকর্ষণ এনে দিয়েছে মাছের ভিতরে। এই মাছটাও সুন্দর। এখন হচ্ছে গ্রাভোলা ক্যাটফিশ। আসলে কতগুলো মাছ, মনে হয় এতগুলো মাছ কখনো দেখা হয় না। যারা বিভিন্ন রকম অ্যাকোরিয়াম এবং অ্যাকোরিয়ামের সাথে মাছগুলো দেখবেন, তারা এখানে অবশ্যই চলে আসবেন। কক্সবাজার অ্যাকোরিয়াম, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। দেখছেন এটা এত সুন্দর ভিউ, মানে পুরো একদম প্রাকৃতিক ভাবে
ওরা বানিয়েছে, যদিও কৃত্রিম এটা, কিন্তু প্রাকৃতিক ভাবে শেড দিয়েছে, যার কারণে মাছেরাও খুব সুন্দরভাবে থাকতে পারতেছে। এটা কি মাছ জানা নাই, কারণ এখানে কোনো লোগো নাই, তাই মাছের নাম বলতে পারলাম না, দুঃখিত। এইখানে আউটলুকিংটা একটু দেখি। এটা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করে সাজাইছে, উপরে গাছগাছালি পাতা, যদিও এটা কৃত্রিম। এবং এই মাছের নাম জানা নাই, এখানে কোনো লোগো নাই। ওই কথা মনে হচ্ছে অ্যাকুরিয়াম বানানো। কি দেখি কচ্ছপ মামা, কচ্ছপ মামা আমার সামনে চলে আসছে। কচ্ছপ মামাকে দেখতে পাচ্ছি, অনেক বড় কচ্ছপ তো। বাহ, কচ্ছপটা কোন দিকে ঢুকে দেখি, কচ্ছপটা কোন দিকে ঢুকে জায়গা আছে? ও আচ্ছা, জায়গা আছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে না। অদ্ভুত এক মাছের সাথে দেখা হলো, সেলেন মাছ। কি কত পাতলা, সাপের মতো অবস্থা, দেখেও ভয় লাগতেছে। সেলেন মাছ, হাই সেলেন ভাইয়া, কি খবর? এখন মেন যে গেট, এটার ভিতরে আরেকটা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, এখানে ঢুকতো, এইখানে ঢুকলো। ওয়াও, কি সুন্দর দৃশ্য। বিশাল বড় বড় মাছের সাথে দেখা হচ্ছে। এখন সত্যিকার একটা সামুদ্রিক ভাইব চলে আসছে, যেন পানির ভিতরে স্কুটি করতেছি। সাধারণ মাছ, এটা দানব আকৃতির মাছ। এই যে আর একটা কি মাছ, শার্ক নাকি? এই জায়গাটা অসাধারণ সুন্দর। এই যে মাছ, মুখ দেখা যাচ্ছে সব। শার্ক মাছ, এই শার্ক মামা। এই যে পিচ্ছি ইচ্ছে মাছ, এই মাছ। এই যে আরেকটা কচ্ছপ। আস্তে আস্তে সে ল্যান্ড করতেছে মনে হচ্ছে। এটা কি মাছ? এটা জেলিফিশ নাকি? বাঘের মতো ডোরা কাটা। প্রাকৃতিক ভাবে একটা ঝর্ণার দেখা উপরেও রয়েছে। প্রাকৃতিক একটা ভাইব দেওয়া হয়েছে, অনেক সুন্দর। সবাই ছবি তুলতেছে। উপরে উঠছি আর পিছনের ভিউটা দেখাচ্ছি। সিঁড়িতে এখন উপরে উঠতে হবে। এখানে দেখলাম কাঁকড়ার বিন্যাস, সন্ন্যাসী কাঁকড়া।
এই যে ছোট্ট ছোট শামুক, শামুকের পাশ দিয়ে কাঁকড়া মনে হয় ঢুকে গেছে নাকি বুঝতে পারতেছি না। শামুক কাঁকড়ার ভিতরে ঢুকে গেছে, কাঁকড়া গুলো এর ভিতরে ঢুকছে, শামুক গুলা ফলস শামুক। এখানে অনেক শামুক দেখি, এগুলা কি জীবন্ত? না, মোটেও না, এগুলা জীবন্ত নয়, কাঁকড়া গুলা জীবন্ত। এগুলো আসলে কাঁকড়া গুলাকে রেখে দেওয়া হচ্ছে এর ভিতরে বসবাস করার জন্য। এইখানে আরো কিছু মাছ রয়েছে, মাছ এগুলো খালি। এর পাশে যেটা আছে এটা হচ্ছে সাগর তলায় জায়ান্ট গোরামি, এটা হচ্ছে জায়ান্ট গোরামি। কি মাছ? এগুলো কি মাছ? কুমির মাছ। ও আচ্ছা, কুমির মাছ, মানে মাথাটা কুমিরের মতো সুচালু সরু, ওই জন্য ওটার নাম ধরেছে কুমির মাছ। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। এটা কি কাঁকড়া? গলদা চিংড়ি, ইটস গলদা চিংড়ি। কত বড় এর পা এবং মাথা, যদি কচকচে খেতে পারতাম। গলদা চিংড়ি, এটা লোকাল নাম নইন্না, যদিও দেখি নইন্না কেমন। এটা কি, এটা কি জিনিস? আজব প্রাণী রে ভাই, এটা তো কখনো দেখিই নাই। এগুলো কতগুলা শিং না কি লেজ, এর আগা মাথা যে কোনটা বুঝতেই পারতেছি না। নইন্না, হাই নইন্না। ওকে, নইন্না দেখা শেষ। এটা হচ্ছে তারা মাছ, এই যে তারা মাছ। লবস্টার এখানে রয়েছে, আবার লবস্টার রয়েছে, লবস্টার বিশাল বড় লবস্টার, সর্বনাশ এত বড়। এর কাঁটা বা শিং মাথায় নষ্ট। এটা কি রাজ কাঁকড়া? রাজ কাঁকড়া, ও আচ্ছা, রাজ কাঁকড়া কি বড়, কি বিশাল। এমনি এমনি কি রাজ কাঁকড়া হয়েছে নাম? এই মাছটা মারা গেছে। এটা যে কি মাছ, এটার নাম নাই। এই যে একটা মাছ, ব্লু প্যারট সাইক্লিড, সাপের মতো। সামনে আগাচ্ছি এখন। এটা কি মাছ, এটা নাম জানা নাই, তবে মাছটা সুন্দর, দেখতে রাখার। কত অদ্ভুত ধরনের মাছ এখানে এসে দেখলাম। যারা বিভিন্ন মাছের সাথে পরিচয় হতে চান তারা এখানে চলে আসতে পারে। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড, এখানে কি দেখি, ডক্টর ফিশ ফুড থেরাপি। আচ্ছা, মাছের থেরাপি চলতেছে। কচ্ছপ দেখতে পাচ্ছি, কয়টি কচ্ছপ? এখানে 3টি। বাহ, এখানে বাবা মা ছেলে 3জনই রয়েছে দেখি। আয় কচ্ছপ, কি খবর তোমাদের?
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এখানে সমাপ্ত। এখানে 3D মুভি দেখানো হয়, মুভিও দেখলাম। এবং এইখানে বের হওয়ার পর এখানে কিছু আর্ট করা দৃশ্য রয়েছে। এটা 9D মুভি, এখানে 10 মিনিটে 2টা মুভি দেখানো হয়, 100 টাকা নেয়। আর এই যে